বিল্বমঙ্গলের শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের আস্বাদন আমরা যথাশক্তি করে চলেছি। এক অভিনব গ্রন্থ, অভিনব তার আস্বাদন। এই অভিনবত্বটুকু যদি আপনারা সকলে অনুভব করতে পারেন তাহলেই আমার পরিশ্রম সার্থক। তার কারণ এই গ্রন্থখানি ভাবজগতের গ্রন্থ। সাধারণ মানুষের পক্ষে এই গ্রন্থের ভেতরে ঢোকা একটু কষ্টদায়ক, কিন্তু প্রত্যেকে মনে রাখবেন যে এই গ্রন্থের মাধ্যমেই শ্রীমন মহাপ্রভু জগতের মানুষের কাছে ব্রজভাব তুলে ধরতে চেয়েছিলেন। এই গ্রন্থখানি মহাপ্রভুর আনীত গ্রন্থ, সেবিত গ্রন্থ, আলোচিত গ্রন্থ, অনুভূত গ্রন্থ। অতএব এর আস্বাদন সম্পূর্ণ পৃথক। আমরা সাধারণত জগতের মানুষ যে জগতে থেকে পূজা অর্চনা করি, এই জগৎটা বাহ্যিক জগৎ। এই বাহ্যিক জগতের আড়ালে যে জগৎটা আছে সেটা হলো ভাবজগৎ। এই ভাবজগৎ মানুষের কাছে দুর্বোধ্য। সাধারণ মানুষ এই ভাবজগতের দুর্গরাতেও যেতে পারে না, ভেতরে ঢোকা তো কোনোভাবেই সম্ভব নয়। তবুও মহাপ্রভু এই গ্রন্থখানিকে এনে আমাদের সামনে মেলে ধরে আমাদের মতন সাধারণ মানুষকে ভাবজগতের আস্বাদক করে তুলতে চেয়েছেন। এটাই তার করুণা। গৌরসুন্দরের করুণা আমাদের অনুভবে ধরা সম্ভব নয়, আমরা সেই পর্যন্ত যেতে পারি না। তবুও যদি একটু চেষ্টা করি আমরা স্বতঃপ্রবৃত্ত হয়ে, তাহলে হয়তো বা একটু আধটু অনুভব হলেও হতে পারে আমাদের সকলের অন্তরে। এই আশাতে বিল্বমঙ্গলের গ্রন্থে আমার আলোচনায় প্রবেশ। বিল্বমঙ্গল সুদূর অতীতের এক সাধক। কয়েক শতাব্দী পূর্বে তার আবির্ভাব হয়েছিল। মহাপ্রভুর অনেক আগে এই ভারত ভূমিতে দাক্ষিণাত্য অঞ্চলে তিনি ছিলেন এক সময়ে, এবং সেইখান থেকেই তার ব্রজবাসের ব্রজধাম যাত্রার একটা বাসনা সৃষ্টি হয়। সেই বাসনাকে সম্পূর্ণরূপে ভেতরে নিয়ে তিনি ব্রজধামের পথে যাত্রা করেছিলেন বলে শোনা যায়। কিন্তু বাহ্য দৃষ্টিতে তার চোখ দুটো ছিল না। নিজের চোখ নিজেই নষ্ট করে দিয়েছিলেন এক সময়। সেই কারণে তার যাত্রা পথ স্বচ্ছন্দ ছিল না, সুগম ছিল না। কিন্তু তিনি ব্রজভাবে চরম আস্বাদক, চরম অনুভবকারী। সেই অনুভব শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের শ্লোকে শ্লোকে প্রতিভাত প্রকাশিত। গ্রন্থখানি দুর্বোধ্য গ্রন্থ। সমস্ত ভাবনা যেন বিল্বমঙ্গলের মধ্যে এসে চেপে বসেছে। বিল্বমঙ্গল সেই ভাবনার জ্বালায় অস্থির। কোন ভাবনার জগতে কখন তিনি যাচ্ছেন, কোন জায়গা থেকে কোথায় তিনি চলেছেন, এটা তিনি নিজেও জানেন না। একমাত্র তার আরাধ্যদেব, তার পথ প্রদর্শক। এইভাবেই আমরা 30টি শ্লোক পার হয়ে এসেছি। 30 নম্বর শ্লোকে সাধক বিল্বমঙ্গল দয়ানিধি বলে গোবিন্দকে সম্বোধন করে একটু কটাক্ষের প্রার্থনা চেয়েছেন, একটু তার দৃষ্টির প্রার্থনা চেয়েছেন, এবং এটাই তার কাছে বড় প্রাপ্তি। দাক্ষিণ্য লেশে ন সফিক নিশিঞ্চ, আমায় তুমি কৃপা করে তোমার দাক্ষিণ্য দিয়ে, তোমার করুণা দিয়ে, অনুগ্রহ দিয়ে আমায় কৃতার্থ করো। নিবদ্ধ মুদ্রাঞ্জলিরে যাতে নিরন্ধ্র জন্মোন্নতিমুক্ত কণ্ঠম দয়ানিধে দেব ভবৎ কটাক্ষম দাক্ষিণ্য লেশে ন সফিক নিশিঞ্চ। একবার তুমি আমাকে নিষিক্ত করো, শীতল করো। আমি বড় তপ্ত, বিরহ তাকে তপ্ত। তোমার বিরহ আমার সহ্য হচ্ছে না, আমি পারছি না সহ্য করতে। একটা হাহাকার ধ্বনিত হচ্ছে বিল্বমঙ্গলের কণ্ঠে। যারা তার পার্শ্বচর ছিলেন সেই যুগে, সেই সময়ে, সেই কালে, তারাও হতবাক। তারাও কিন্তু বুঝে উঠতে পারছেন না সাধকের কখন কি প্রয়োজন মনে হয়।
তারা চেষ্টা করে চলেছেন সাধককে বিভিন্ন প্রতিবন্ধকতার হাত থেকে বাঁচাতে। জঙ্গলের পথে উন্মুক্ত যে গিরিপথ, সেই গিরিপথে কখনো বা গভীর জঙ্গলের মধ্যে বিল্বমঙ্গল রয়েছেন। তিনি কখন কোন অবস্থায় থাকেন তাও সবারই অজানা। কোনো গিরিগহ্বর পেলে তাকে একটু শুয়ে দিয়ে আসতে হয়, কে শোয়াবে তাকে। তিনি কিছুক্ষণ শুয়েই হয়তো বেরিয়ে চলে এলেন বাইরে। বাইরে ঘন অন্ধকার, জঙ্গলের অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে দিয়ে পথ চলেছেন সাধক বিল্বমঙ্গল। বৃন্দাবন চন্দ্রকে খুঁজে বেড়াচ্ছেন, প্রার্থনা করছেন বিরহ তাপে তপ্ত অন্তরে, হে দয়ানিধি, হে দেবতা, হে আমার প্রিয়, আমার জগতের জীবনের দেবতা, তোমার কটাক্ষের দাক্ষিণ্য দিয়ে আমায় তুমি বাঁচাও, আমাকে তুমি একবারের জন্য অন্তত শীতল করো। আমাদের আলোচিত শ্লোক ছিলেন গতকাল এই জায়গায়। পরের শ্লোকে বিল্বমঙ্গল বলছেন কোন শ্লোকের সঙ্গে কোন শ্লোকের কিন্তু কোনো সম্বন্ধ নেই, প্রত্যেকটা বিচ্ছিন্ন শ্লোক, কিন্তু ভাব এক জায়গাতে, বিরহ ভাব, বিরহ ভাবনায় ভাবিত বিল্বমঙ্গল। বিরহের টানে তিনি এগিয়ে চলেছেন পথের প্রান্তরে, বৃন্দাবন চন্দ্রকে খুঁজে বেড়াচ্ছেন, গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছেন। কখনো কখনো তার ভাবনার জগতে পরিবর্তন হয়তো আসছে। তিনি দেখছেন তিনি আর পুরুষ নন, তিনি মহিলা, তিনি নারী। রাধারানীর সখীগণের বেশে তিনি সজ্জিতা। এই অবস্থায় গোবিন্দকে তিনি আস্বাদন করছেন দূর থেকে, কখনো বা নিকট থেকে, কখনো বা আড়াল থেকে, কখনো বা বাঁশির সুর কানে এসে বাজছে, পাগলের মতন ছুটছেন সেই সুরের দিকে কান রেখে, কান পেতে। কখনো বা গোবিন্দের কটাক্ষ তাকে মোহিত করে দিচ্ছে, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছেন। সেই দৃষ্টি যেদিক থেকে এসেছিল সেই দৃষ্টির দিকে, সেই দিকে হারিয়ে ফেলছে নিজেকে, হারিয়ে যাচ্ছে তার সবকিছু, হারিয়ে যাচ্ছে তার রাত্রি দিন কখন, রাত্রি কখন হয়, দিন কখন হয়, প্রভাত কখন হয়, সন্ধ্যা কখন হয়, কিচ্ছু তার খেয়াল থাকছে না। এই অবস্থায় সাধক বলছেন 31 নম্বর শ্লোকে, পিঞ্ছা বতংস রচন চিতকেশ পাশে, তিনহস্তনী নয়ন পঙ্কজ পূজনীয়ে, চন্দ্রার বিন্দ বিজয়োদ্যত বক্ত্রবিম্বে, চাকল্যমেতি নয়নম তব শৈশবে। হে প্রিয়তম, তোমার শৈশব অর্থাৎ কৈশোরে অসাধারণ চাপল্য আমার দুটো নয়নকে যেন ভরিয়ে দিয়েছে। চাপল্য মেয়েটি নয়নম, আমার নয়ন বড় চঞ্চল হয়ে উঠছে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে দেখার জন্য। কেমন তুমি না, তার সৌন্দর্য বর্ণনা দিচ্ছেন। পিঞ্চা পতংস রচন চিতকেশ পাশে, মাথার চুলগুলো ঝুঁটি করে বদ্ধ, ওপরের দিকে তোলা, সেখানে একটা সুন্দর ময়ূরপুচ্ছ গুঁজে দেওয়া আছে। সমস্ত ব্রজদেবীগণ তাকে নয়নরূপ পুষ্প দিয়ে পূজা করেছেন, পূজা করছেন। পিনস্তনী নয়ন পঙ্কজ পূজনীয়ে, যারা পিনস্তনী সেই ব্রজবালাগণ, যাদের স্তনযুগল উদ্ধত সেই ব্রজবালাগণ তাদের নয়নরূপ পঙ্কজের দ্বারা তাকে পূজা করছেন প্রতিনিয়ত, তাকে দৃষ্টি দিয়ে পূজা করছেন। দৃষ্টি তাদের পূজার উপকরণ, দুটি নয়নই তাদের পূজার উপকরণ। চোখ দুটো যেন পদ্মের পাপড়ি, সেই পাপড়ি দিয়ে পূজা করছেন গোবিন্দকে প্রতিনিয়ত। চন্দ্রার বিন্দ বিজয়োদ্যত বক্ত্রবিন্দে, তার শ্রীমুখখানা কেমন, চন্দ্র এবং অরবিন্দের যে সৌন্দর্য, তাদের যে বিশেষ সৌন্দর্যের প্রকাশ, সেই প্রকাশ তার শ্রীমুখে দেখা যাচ্ছে বারবার। ব্রজদেবীগণ সেই চন্দ্রতুল্য, সেই পদ্মতুল্য অসাধারণ শ্রীমুখ কমলের দিকে তাকিয়ে বিহ্বল। বিল্বমঙ্গল নিজেও তাকাচ্ছেন, তার ধ্যান দৃষ্টিতে, তার অন্তরের দৃষ্টিতে তিনিও বুঝতে পেরেছেন গোবিন্দের সৌন্দর্য। প্রার্থনা করছেন, চাপল্য মেয়েটি নয়নম তব শৈশবে। হে প্রিয়তম, তোমার এই শৈশব বা কৈশোরের অসাধারণ রূপ, অসাধারণ রূপের মাধুরী
আমার নয়ন দুটোকে বড় চপল করে তুলেছে, চঞ্চল করে তুলেছে। আমার কখনো মনে হচ্ছে তুমি আমার সামনে তাকিয়ে আছো, কখনো মনে হচ্ছে তুমি আমার বাঁ দিকে তাকিয়ে আছো, কখনো মনে হচ্ছে তুমি আমার ডান দিকে এসে দাঁড়িয়ে আছো চুপ করে গাছের আড়ালে। আমি তোমার সেই অসাধারণ নয়নের শোভা দেখে আমি বিহ্বল। বলো তো আমি কি করি? এমন সুন্দর যে দর্শন, সেই দর্শন তো আমাকে পাগল করে দিচ্ছে প্রতিনিয়ত। অর্থাৎ বিরহ তাপে তাপিত হৃদয় বিল্বমঙ্গল গোবিন্দের দর্শনাকাঙ্ক্ষী হয়ে ছুটে বেড়াচ্ছেন স্থান থেকে স্থানান্তরে, বন থেকে বনান্তরে, বিভিন্ন বনভূমি থেকে বিভিন্ন বনভূমির বিভিন্ন অংশে ছুটে বেড়াচ্ছেন বারবার। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি তাকে দেখলাম, এই বুঝি আবার তিনি হারিয়ে গেলেন, এই বুঝি দেখলাম, এই বুঝি পেলাম, আবার হারিয়ে গেলেন। এই কখনো হারাই কখনো পাই, কখনো হারাই কখনো পাই, এইভাবেই বিল্বমঙ্গলের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। ক্ষুধার জন্য কোনো তৃষ্ণা, ক্ষুধার জন্য কোনো পীড়া নেই, তৃষ্ণার জন্য কোনো ব্যাকুলতা নেই, তৃষ্ণা পূরণের জন্য কোনো ব্যাকুলতা নেই, খাদ্যের কোনো প্রয়োজনীয়তা তার জীবনে নেই। শুধু বড় অভাবই বোধ করছে নিজের হৃদয় মন্দিরের দিকে তাকিয়ে, আমার হৃদয়টা শূন্য, গোবিন্দ আমার হৃদয়ে নেই। এই যে বিরহ বেদনা, এই বিরহ বেদনাই কিন্তু মহাপ্রভুর দান। 12 বছর গম্ভীরার অন্তরালে কাটিয়ে এই বিরহের তাপে তপ্ত হৃদয় নিয়ে, বিরহের তাপে তপ্ত দেহ নিয়ে মহাপ্রভু জগতের মানুষের কাছে যেন একটা বার্তা দিয়ে পাঠিয়েছিলেন একদিন, তোমরা বিরোহী হও, অন্তরে বিরোহী হও, অন্তরে বিরোহী হওয়ার চেষ্টা করো। যার বুকে বিরহ নেই সে কি করে পাবে তাকে? আস্বাদনটা করবে কি দিয়ে? নয়ন যদি ক্ষুধার্ত হয় তো তবে তো রূপের আস্বাদন, জিহ্বা যদি অতৃপ্ত থাকে তবেই তো অধরাম রূপের আস্বাদন। তাহলে যদি ক্ষুধা যদি না থাকে, বিরহ যদি না থাকে, আস্বাদনটা হবে কিসে? বিল্বমঙ্গল সেই বিরহের তাপে তপ্ত এখন, বড় বিরহ তার। গ্রন্থকার বিল্বমঙ্গলকে আমরা কেউ চিনি না, চিনতামও না, চেনার কথাও নয়। তিনি এই ভারতবর্ষের মানুষ হলেও আমাদের কাছে অপরিচিত ছিলেন বহুকাল। পরবর্তীকালে বিল্বমঙ্গলের এই গ্রন্থ ছাপার আকারে বেরিয়েছেন। কবিরাজ গোস্বামীপাদ অসাধারণ টিকা করেছেন প্রত্যেক শ্লোকের ওপর। আমি টিকার মধ্যে যাচ্ছি না, যাওয়ার চেষ্টাও করছি না, তার কারণ টিকার আলোচনা করতে গেলে গ্রন্থ অনেক অনেক গম্ভীর হয়ে যাবে, মানুষ বুঝতে পারবেন না, ধরতে পারবেন না। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে। এই প্রেমের অধিকারী তো সাধারণ মানুষ আমরা নই। এই প্রেমের জগৎটাকে তো আমরা চিনি না। এই প্রেমের জগতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা মহাপ্রভুর কৃপায় রাধা কৃষ্ণের যুগল ভাবনাটা বুঝতে পারি মাত্র, মানে পূজা করি মাত্র, বুঝতে পারি কিনা জানি না। বহু মানুষকে জিজ্ঞাসা করলেই সব উত্তর পাবেন না যে রাধা কৃষ্ণ উপাসনার মধ্যে কি বিশেষ আছে একটু বলুন দেখিনি, সেগুলো উত্তর পাবেন না, সাধারণভাবে উত্তর পাবেন না। সাধারণ মানুষ এগুলো বোঝে না, কিচ্ছু বোঝে না। তারা মনে করে গুরুদেব দীক্ষা দিয়েছেন, এই চিত্রকর্তা দিয়েছেন আমাকে, একে ফুল তুলসী পাতা দিতে হবে, এই পর্যন্ত। কিন্তু এর গভীরে কি আছে, এই যুগল মূর্তির মধ্যে কি আছে, এটা কটা মানুষ বোঝে। রাধারানী তো আমাদের মাতৃরূপা শক্তি নন, রাধারানী প্রেয়সী তত্ত্ব। আমাদের ভারতবর্ষের মানুষের কাছে প্রেয়সী তত্ত্বের উপাসনার কোনো পরিচয় ছিল না আজ থেকে 500 বছর আগে, কেউ জানতেন না। বিল্বমঙ্গল কিন্তু জানতেন বহুকাল আগে তার আবির্ভাব, কিন্তু জানলেও তার সেই বিষয়টা কিন্তু জগতে প্রচারিত ছিল না। প্রচার করলেন মহাপ্রভু এসে। নিতাইচাঁদ সম্ভবত দক্ষিণ ভারত ঘুরতে ঘুরতে এইরকম কিছু ভক্তের সন্ধান পেয়েছিলেন যারা রাধা কৃষ্ণ ভাবনাকে অনুভব করে, রাধা কৃষ্ণ যুগল ভাবনাকে আস্বাদন করে। তিনি সেই আস্বাদন জগতের মানুষের কাছে দেওয়ার জন্য লড়াইত হয়েছিলেন। তাই তো তিনি এসেছিলেন গৌর সুন্দরের কাছে। নবদ্বীপে তিনি এলেন কেন? কে তাকে পাঠিয়েছে?
কেনই বা তিনি নবদ্বীপে রইলেন? কেনই বা জগন্নাথ মিশ্রের নন্দনকে ঘর ছাড়া করে রাস্তায় বার করলেন? এই সব কেন উত্তর যদি খুঁজতে যান, তাহলে একটা জায়গায় আপনাদের সবাইকেই আসতে হবে। এটা ঈশ্বর ইচ্ছায় হয়েছে, এটা গোবিন্দের ইচ্ছাতেই হয়েছে। বলে মহাপ্রভু যদি না আসতেন, মহাপ্রভু যদি রাস্তায় না বেরোতেন, তিনি যদি গিয়ে গম্ভীরায় না প্রবেশ করতেন, 12 বছর বিরহের আস্বাদন যদি তিনি না করতেন, ক্ষতবিক্ষত না হতেন, আমরা জগতের মানুষ ভাব জগতের আস্বাদনটা কেমন কিছু বুঝতে পারতাম না। আমরা পুজো করতাম, যেমন এখনো করি, এই পুজো নিয়েই থাকতাম। কিন্তু আমাদের যে একটা অধিকার আছে ভাব জগতে যাওয়া, আমাদের যে একটা রাস্তা বলে দেওয়া আছে ভাব জগতে প্রবেশে, সেই রাস্তা আমরা চিনতাম না, বুঝতাম না, জানতাম না। আমরা অন্ধকারেই থেকে যেতাম চিরকাল। কিন্তু মহাপ্রভু এসে নিজে গম্ভীরা লীলায় আবিষ্ট হয়ে বিরহ তাপে তপ্ত হৃদয়ে দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যেত তার। সে যে রহিল প্রভু 12 বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। শ্রী রাধিকার দশা জয়িছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিন। নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বান। বিল্লমঙ্গলেরও ঠিক তাই, ভ্রমময় চেষ্টা। আর এই শ্লোকগুলো স্বাভাবিকভাবে যেগুলো, এগুলো প্রলাপময় বাদ। আপন মনে তিনি বকে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন, নিজের অন্তরের কথাগুলোকে ব্যক্ত করছেন। বিল্লমঙ্গল সেই স্তরের ভক্ত, তাকে আমরা বুঝবো কেমন করে? আমাদের তো এই জগৎটায় প্রবেশই নেই, প্রবেশাধিকারী নেই। আমরা তো পূজা অর্চনা বুঝি, দীক্ষা নিয়ে, মন্ত্র দীক্ষা নিয়ে ঠাকুর পুজো শিখেছি গুরু কৃপায়, সেই ঠাকুর পুজো করে থাকি। ঠাকুর পুজো এক জিনিস, আর ভাব জগতে বিচরণ অন্য জিনিস। দুটোকে মেলাতে যাবেন না, মেলাতে পারবেন না, দুটো কখনো মিলবে না। ঠাকুর পুজো মানুষ করে, গৃহদেবতার আরাধনা করে, এটা এক জিনিস। আর ভাবের জগতে ডুব দিয়ে ভাবময় কলেবর নিয়ে ভাব জগতে বিচরণ করা অন্য জিনিস, অন্য ব্যাপার। এই জগতে যাদের অধিকার এসেছে তারা এই জগতের মানুষ নন, তারা আমাদের থেকে অনেক উচ্চ স্তরের উচ্চকোটির। বিল্লমঙ্গল সেই রকম একজন উচ্চকোটির সাধক। তার সাধনার স্তরটা কত উচ্চ স্তরে, কত উচ্চে আমরা কেউ বলতে পারবো না, বলা সম্ভব নয়। তবুও একটু চেষ্টা নিয়েছি আমি সাধারণ মানুষের কাছে একটু বিল্লমঙ্গলকে পৌঁছে দিতে, যাতে আজকের মতো দুনিয়ায়, আজকের মতন সংসারে, আজকের মতন সব সময়ের জন্য বিষয়ের অভাব বোধ নিয়ে যারা চলেন, তাদের অন্তরে বিল্লমঙ্গলের বার্তা একটু গিয়ে পৌঁছে, বিল্লমঙ্গল একটু গিয়ে পৌঁছান, যাতে বিল্লমঙ্গলের অসাধারণ স্পর্শে, তার নামের স্পর্শে, তার শ্রীমুখ নির্গরিত শ্লোকের ছোঁয়ায় আমাদের ভেতরে একটু সাড়া জাগে, একটু সাড়া জাগে, একটু সাড়া জাগে। এমনি তো সাড়া জাগবে না, এমনি জাগাও সম্ভব নয়। সেই কারণেই আমি বিল্লমঙ্গলের কর্ণামৃত নিয়ে আজকের আধুনিক বিজ্ঞানের একটা সাহায্য পেয়ে একটু তৎপর হয়েছি, যাতে মানুষ বিল্লমঙ্গলের ভাষা একটু বুঝতে পারে। তৎশৈশবং ত্রিভুবনাদ্ভুতম ইত্যবেহি অবৈহি। পরের শ্লোকে বলছেন বিল্লমঙ্গল, তৎশৈশবং ত্রিভুবনাদ্ভুতম ইত্যবেহি অবৈহি মচ্চাপলঞ্চ মমমা তবাধিগম্যম তৎকিং করোমি বিরলং মুরলী বিলাসী মুগ্ধং মুখাম্বুজং উদীক্ষিত মিক্ষনাব্দান। আমার দুটি নয়ন, আমার দুটি দৃষ্টি শুধু তোমাকে পেতে চায়। তোমার সেই অসাধারণ কৈশোরের সৌন্দর্য, ত্রিভুবনে যা অদ্ভুত, যার থেকে অদ্ভুত আর কিছু হয় না। আমার দুটি নয়ন সেই অদ্ভুত কিশোর মূর্তিকে দেখতে চায়। মত চাপলঞ্চ মম বা তবাদিগম্য। আমি এর জন্য কতটা চঞ্চল, এটা তো তুমিও বুঝো, আমিও বুঝি। কি করি বলো দেখিনি? তৎকিং করৌনি বিরলং মুরলী বিলাসী। হে মুরলী বিলাসী, আমি কি করি বলো দেখিনি?
কিভাবে সময়টা কাটাই। আমার যে সময় কাটে না, দিন কাটে তো রাত কাটে না, রাত কাটে তো দিন কাটে না। যে বিরহ আমাকে পেয়ে বসেছে, এই বিরহের জ্বালা থেকে আমার মুক্তি কবে? মুগ্ধম মুখাম্বুজম উদীক্ষিত দীক্ষণাব্দান, তোমার যে অসাধারণ মুগ্ধ মুখাম্বুজ, সেই মুখাম্বুজ দর্শনের জন্য আমার দুটি নয়ন ছটফট ছটফট করে বেড়ায়। অসম্ভব চঞ্চল তারা, অসম্ভব চপল তারা। আমি কি করি বলো দেখিনি প্রিয়তম? আমি শুধু পড়ে আছি অন্ধকারের মধ্যে বিরহ তাপ নিয়ে বুকে। আমি তোমার তো সেই মুরলী বিলাস আস্বাদন করতে পারছি না, আমি তো তোমাকে সেইভাবে পাচ্ছি না প্রিয়তম। কি করি বলো দেখিনি? অসাধারণ একটি শ্লোক বিরহ তাপে জর্জরিত বিল্লমঙ্গলের কণ্ঠে বেরিয়ে এসেছে। তৎশৈশবং ত্রিভুবনাদ্ভুতম তবেই মচ্চাপদঞ্চ মম বা তবাধিগম্যম তৎকিং করোমি বিরলং মুরলী বিলাসী মুগ্ধং মুখাম্বুজং উদীক্ষিত দীক্ষণাব্দান। তোমার মুগ্ধ যে মুখাম্বুজ, মুখ কমল, তা দেখবার জন্য আমার দুটি নয়ন ছটফট ছটফট করছে। আমার চাপল্য মার্জনা করো প্রিয়তম, আমার চাপল্যকে তুমি জানো। আমি আর পারছি না থাকতে, আমি আর পারছি না অপেক্ষা করতে। আমাকে একবার এসে দেখা দিয়ে যাও, একবার দেখা দাও। কি অসাধারণ আহ্বান, কি অসাধারণ প্রার্থনা। তোমার সেই কৈশোর, শৈশব শব্দটা বলেছেন বটে গ্রন্থকার, কিন্তু এটা কৈশোর অর্থেই নিতে হবে, কারণ নিত্য কিশোরেই তার স্থিতি। তৎশৈশবং ত্রিভুবনাদ্ভুতম তবই, তুমি তো জানো তোমার শৈশব, তোমার কৈশোর কি অসাধারণ মাদক, মাদকতা নয়, কি আকর্ষক, কি আকর্ষণ সৃষ্টিকারী। আমার চাপল্য তো তুমি জানো। মত চাপলঞ্চ মম বা তবাধিগম্যম, আমিও জানি আমার চঞ্চলতা, আমি ছটফট করছি, বারবার তোমায় খুঁজছি, এটা তো তুমিও জানো। আর তোমার তো সেটা জানার উচিত যে আমাকে চঞ্চল ভাবে ফেলে রেখে দিয়ে, এই সভ্যতার জন্য ছটফটানির মধ্যে ফেলে রেখে দিয়ে তোমার কি লাভ বলো দেখিনি? একটু দেখা দাও। তৎকিং করোমি, যদি গোবিন্দ বলেন আমি কি করবো তোমার, বিল্লমঙ্গল যেন উত্তরে বলতেন তাহলে আমি কি করবো বলো দেখিনি? এই মুরলী বিলাসী, এই নির্জনতার মধ্যে, এই গভীর নির্জনতার মধ্যে, শব্দহীন এই প্রকৃতির মধ্যে আমি কি করবো একা? আমার তো হাও হাও করে কাঁদতে ইচ্ছা করছে তোমার অভাবে, চিৎকার করে ডাকতে ইচ্ছা করছে তোমাকে, খুঁজতে ইচ্ছা করছে তোমাকে সর্বত্র। কোথায় আমি পাবো তোমাকে? মুগ্ধম মুখাম্বুজম উদীক্ষিত দীক্ষণাব্দান, দুটি নয়ন তোমার মুগ্ধ যে মুখাম্বুজ, মুখরূপ কমল, সেই কমলকে খুঁজে বেড়াচ্ছে। আমি কোথায় গেলে তোমায় পাই বলো দেখি? তোমায় কেমন করে আমি দেখতে পাবো, কেমন করে আমি পাবো বলো তো প্রিয়তম? একবার এসে দেখা দাও। পর্যাচিতামৃত রসানি পদার্থ ভঙ্গি বৈগুণী বৈদিত বিশাল বিলোচনানি। পরের শ্লোক, বাল্লাধিকানি মদবল্লভ ভাবিনী ভাবে উঠন্তি সুকৃতাং তব জল্পিতাং। কেন প্রিয়তম? তোমার কথাগুলো শুধু কানে বাজছে, দেবী দেবীগণের সঙ্গে তোমার বাক্যালাপ আমি যেন শুনতে পাচ্ছি, আমি যেন বুঝতে পারছি, আমি যেন অনুভব করছি। কি মিষ্টি কথা তোমার। বৈগুণী বৈদিত বিশাল বিলোচনা, আর কথা বলার সময় তোমার যে চোখের তারার যে নাচন, বিলোচন, কটাক্ষ, এগুলো আমাকে পাগল করে দিচ্ছে, পাগল করে দিচ্ছে প্রিয়তম, পাগল করে দিচ্ছে। পর্যাচিতামৃত রসানি পদার্থ ভঙ্গি বৈগুণী বর্গিত বিশাল বিলোচনা। তোমার অসাধারণ বিলোচন সহকারে যে কথা বলা, তোমার কথা বলার ভঙ্গিটাই তো আলাদা। এই কথা শুনতেই তো ভালো লাগে। দেবীগণ পাগলের মতন তোমার কাছে ছুটে আসেন তোমার মুখনিশ্চিত কথা বা বাণী শুনবার জন্য। প্রিয়তম, আমিও তো তাই, আমিও তো সর্বস্ব ছেড়ে দিয়ে তোমার জন্য ব্যাকুল হয়ে পড়ে আছি এই গভীর জঙ্গলে। একবার দেখা দেবে না? একবার আমার দিকে বিশাল লোচন নিয়ে তাকাবে না? দেবীগণ কৃতার্থ, তারা সর্বদা তোমাকে পান, কিন্তু আমি তো সর্বদা তোমাকে পাচ্ছি না প্রিয়তম। আমি তো খুঁজে বেড়াচ্ছি তোমাকে। হ্যাঁ, আমি অপরাধী। অপরাধ কি চিরকাল থাকবে? আমার কি অপরাধ শেষ হবে না?
অপরাধের ভার কমবে না? তোমার দর্শন আমাকে মুক্ত করবে না? যদি করে থাকো আমাকে মুক্ত, যদি করে থাকো আমাকে বন্ধন শূন্য, যদি করে থাকো আমাকে সত্যি সংসার থেকে মুক্ত করে তোমার কাছে নিয়ে আসা, এটা যদি সত্য হয়, একবার তুমি দেখা দাও, একবার দেখা দাও, একবার তুমি আমার সামনে এসে দাঁড়াও। ভাবের উৎপত্তি সুবিধা অন্তর্জন্তিতা, তোমার প্রতিটা জল্পনা, প্রতিটা কথা এমন ভাবের জোয়ার এসে যায় অন্তরে, সেই ভাব জোয়ার এলে আমি আর স্থির থাকতে পারি না, কেউ স্থির থাকতে পারবে না। ব্রজদেবীগণ অস্থির হয়ে যান তোমার কথায়, তোমার জল্পনায়, তোমার অসাধারণ আলাপ। আমি তো কোন ছাড়, আমি কে বলো তো? কি আছে আমার, কি সম্পদ আছে আমার? তো তোমাকে ডাকার মতন কোনো সম্পদ নেই, ডাকার মতন কোনো আমার স্বীকৃতি নেই। তুমি আমায় কৃপা করেছো, আমাকে টেনে এনেছো এই গভীর জঙ্গলে, আমাকে একাকী করনি, মধ্যে মধ্যে দর্শন দিয়ে কৃতার্থ করছো, বাঁশির সুর শুনিয়ে আমাকে মুগ্ধ করে রাখছো, তোমার অঙ্গভঙ্গ দিয়ে আমাকে মোহিত করছো। এর থেকে কি চাই বলো দেখি? তবে তোমার অভাব বড্ড কষ্ট দেয়, তোমার অভাব বড় বেদনা সৃষ্টি করে। তোমার দর্শনের আকাঙ্ক্ষা যদি পূর্ণ না হয় অন্তরে, বড্ড কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। প্রিয়তম, তোমার দর্শন দিয়ে একটু কৃতার্থ করো, তোমার স্পর্শ দিয়ে আমাকে একটু শীতল করো। তোমার অসাধারণ বিলোচন আমার উপর নিক্ষেপ করে, কটাক্ষ নিক্ষেপ করে আমাকে শীতল করে তোলো। আমি তোমার দর্শনের জন্য বড় বড় অতৃপ্ত। একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। বিল্বমঙ্গলের বিরোহী সত্তা অসাধারণ বিরহে কাতর হয়ে গভীর জঙ্গলে ভ্রাম্যমান, তিনি ঘুরে বেড়াচ্ছেন, বৃন্দাবনে যাচ্ছেন এই ভাবনা অন্তরে। বৃন্দাবন কত দূরে, তার ভৌগোলিক দূরত্ব কত, এগুলো নিয়ে তার হিসাব করার সময় নেই। তিনি মধ্যে মধ্যেই বৃন্দাবন অনুভব করছেন, যেন মনে হচ্ছে তার তিনি ব্রজেই আছেন, মনে হচ্ছে যে তিনি গোবিন্দের সান্নিধ্যেই আছেন, মনে হচ্ছে সমস্ত ব্রজদেবীগণের সান্নিধ্যেই আছেন। যখন ব্রজদেবীগণের সান্নিধ্য পান তখন একটা ঘোরের মধ্যে থাকেন, আবার যখন একাকী হয়ে যান, বাস্তবে ফিরে আসেন, কোন জঙ্গলের মধ্যে অবস্থান যখন বুঝতে পারেন, তখন মনে হয় আমি কোথায় পড়ে আছি। প্রিয়তম, তুমি একবার কৃপা করে আমাকে তোমার স্পর্শ দিয়ে আমাকে বাঁচাও, দর্শন দিয়ে আমাকে বাঁচাও, তোমার স্নিগ্ধ করুণা দিয়ে দাক্ষিণ্য লেশেন সকৃত নিষিঞ্চ, তোমার দাক্ষিণ্য দিয়ে আমাকে বাঁচাও, আমাকে বাঁচিয়ে রাখো। আমি তোমার আস্বাদন থেকে যেন বঞ্চিত না হই, তোমার দর্শন থেকে যেন বঞ্চিত না হই, তোমার ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই, তোমার অসাধারণ দৃষ্টি সম্পদ থেকে যেন আমি বঞ্চিত না হই, দৃষ্টি প্রসাদ থেকে যেন বঞ্চিত না হই। এই আমার তোমার চরণে নিবেদন। বিল্বমঙ্গল কাঁদছেন, কাঁদছেন, শুধু কাঁদছেন। আজ এই পর্যন্ত রাখলাম। আগামীকাল আবার যদি পারি, সম্ভব হয়, সবাই অনুভব করবেন এই জগৎটাকে, এই অসাধারণ জগৎটাকে। বিল্বমঙ্গল যে জগতে তিনি পড়ে আছেন, সম্পূর্ণ একাকী, কেউ কাছে নেই, শুধু গোবিন্দের দর্শন, গোবিন্দের স্পর্শ, গোবিন্দের অসাধারণ ছোঁয়া তাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। জয় গৌরহরি, জয় নিতাই, জয় শ্রীপাদ বিল্বমঙ্গল।